রামকান্ত ভবানীকে বলে, আপনি এই জঙ্গলে কেন এসেছিলেন? ভবানী বলে, এই মেয়ে মানুষ হওয়া যে কত জ্বালা, আপনাদের তো আর কোনো পরীক্ষা দিতে হয় না। আমাকে জল ছাড়া পোলাও রান্না করতে বলা হয়েছে, সেই জন্য থোর নিতে এসেছিলাম। থোরে তো জল থাকে তাই। এই বলে রামকান্তর মণিহার দিয়ে সেখান থেকে রাজবাড়িতে এসে ভবানী তার পায়ের মল খুঁজতে থাকলে যুবরাজ বলে, এটা খুঁজছেন? ভবানী বলে, আপনি আমার পায়ের মল না জিজ্ঞেস করে নিয়েছেন? রামকান্ত বলে, সে তো আপনিও আমার মণিহার নিয়েছিলেন। ভবানী বলে, আমি আপনার ঘরে গিয়েছিলাম, আপনাকে দেখতে না পেয়ে আমি মণিহার নিয়েছিলাম। এরপর রামকান্ত ভবানীর পায়ে মল পরিয়ে দেয়, সেটা সবাই দেখতে পায়। তারপর ফুলি গিয়ে রামকান্তর পিসি ঠাকুমাকে ডেকে আনলে পিসি ঠাকুমা সেটা দেখে ফুলিকে বলে, রামকান্তর মাকে গিয়ে এক্ষুনি ডেকে আন। রামকান্তর মা সেখানে আসলে রামকান্তর পিসি ঠাকুমা চিৎকার করে বলে, রাসলীলা হচ্ছে। তখনই রামকান্ত বলে, আসলে রাজরানীর পায়ের মল খুলে গিয়েছিল। রামকান্তের মা বলে, ঠিক আছে, তুমি ঘরে যাও। আর ভবানীকে বলে, তুমি রান্নাঘরে গিয়ে রান্না করো। এরপর ভবানী থোর ছেঁচে তার থেকে জল বের করে পোলাও রান্না করে বাড়ির গুরুজনদের খেতে দেয়। সেই খাবার খেয়ে সবাই ভবানীকে বাহবা দেয়। তারপর রামকান্তের পিসি ভবানীকে বলে, গুরুজনদের প্রশংসা তো পেলে, এবার তোমাকে তোমার স্বামীর জন্য থালা সাজাতে হবে। এরপর ভবানী নিজে হাতে থালা সাজিয়ে রামকান্তর খাবারের আয়োজন করে। তারপর রামকান্ত খেতে বসলে সেই মুহূর্তে রামকান্তর পিসি ঠাকুমা এসে রামকান্তকে বলে, বিয়ে করে এনেছো, কিন্তু এই রাজবাড়ির একটা নিয়ম আছে, খাবার খাওয়ার আগে চাকনের ব্যবস্থা। অবশ্য এটা তোমাদের সিদ্ধান্ত, তোমরা করবে কিনা। রামকান্ত বলে, এর কোনো প্রয়োজন নেই, আমি জানি রাজরানী আমার খাবারে বিষ মেশাবে না।